হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে রিসেন্ট করা একটা পার্টি মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। তো পার্টি মেকআপের বেসটা তো আমার হয়ে গেছিলো। ও হ্যাঁ, বলাই হলো না, এইটা কিন্তু আমার এক্সক্লুসিভ একটা এইচডি পার্টি মেকআপ ছিল। তো এখানে দেখো আমার কিন্তু বেসটা রেডি হয়ে গেছে, আর বেসটা আমি খুব লাইট রেখেছিলাম। বুঝতেই পারছো গরমে কিন্তু বেস সবসময় খুবই লাইট রাখতে হবে, না হলে কিন্তু মেকআপটা নষ্ট বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখো আমার কিন্তু আই মেকআপ হচ্ছে, আর আমাদের যে ক্লায়েন্ট ছিল খুবই হাসি খুশি। ওর মায়ের ভিডিওটাও আমি আগে শেয়ার করেছি, এখন ওর ভিডিওটাও শেয়ার করছি। ওরা খুবই হাসি খুশি এবং খুবই ক্লোজভাবে মেকআপ করছে। আমরা যে বাইরে থেকে গেছি সেটা বোঝাই যাচ্ছিল না। তো যাই হোক, ও আই মেকআপটা চেয়েছিল একটুখানি গ্লসির মধ্যে, একটু হেভি আই মেকআপ চেয়েছিল। তো সেটাই আমি করেছি, তবে খুব বেশি পিঙ্কের মধ্যে চাইনি, যেহেতু শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে ছিল। তো বলেছিল একটু কপার, একটু গ্রিনের মধ্যে আই মেকআপটা রেখো লাইট। তো সেই অনুযায়ী আমি এখানে আই মেকআপটা করছি। তো দেখো এখানে লাইনার পরিয়ে নিচ্ছি। আর আজকের বেস মেকআপ তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ পরপর বুঝতেই পারছো ক্লায়েন্টের ওখানে গেলে কাজের প্রেশার থাকে, তো সেইভাবে তাড়াতাড়ি হয়ে ওঠে না ভিডিও করা। তো যতটুকুনি করতে পেরেছি তো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আই মেকআপটা আমি, যেহেতু ওর আইসটা একটুখানি ভাসা টাইপের ছিল, আইসটা একটু পাফি টাইপের, তো সেই জন্য আইটাও আমি একটু টানা রেখেছি, যাতে আইটা একটু একদম প্রপার শেপ বোঝা যায়। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আইলাইনারটা পরে নিচ্ছি, এবং তারপরে কিন্তু আমি এরপরে আবার বাকি যে বেস মেকআপগুলো করতে হবে সেগুলো কিন্তু দিকে চলে যাচ্ছি। এখানে দেখো যেগুলো ফল আউট হয়ে গেছিলো সেগুলো আমি ভালো করে ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে কিন্তু ডাস্ট আউট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে। আর আই মেকআপটা একদম দেখো খুব গ্লসিও করিনি, আবার খুব একদম লাইটের মধ্যেও রাখিনি, দেখতেই পাচ্ছ। এবং দেখো তারপরে আমি এখানে কন্ট্রোর ব্লাশার করে নিয়েছি, খুব লাইট কন্ট্রোর, আর ব্লাশারটাও খুব লাইট করেছি। এরপরে এখানে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো এবার দেখো ও একটু কনফিউশন ছিল গ্রিন টিপ পরবে না পিঙ্ক টিপ পরবে। তো আমি বললাম যেহেতু শাড়িটা পিঙ্ক, তো একটু গ্রিনই পরো, সেটাতে ভালো লাগবে। এখানে লিপস্টিকটা দেখো মেবলিনের ইউজ করেছি নিউডের মধ্যে। এরপরে দেখো তোমাদের সাথে ওভারঅল লুকটা শেয়ার করে নিচ্ছি, চুলটা ছাড়ার মধ্যে, যেহেতু হালকা চুল ছিল তাই করেছি। দেখো ওভারঅল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এখানে লাইট এফেক্টের জন্য কালারটা একটু ডিপ লাগছে, তবে ফটোতে দেখো তোমরা তাহলেই বুঝতে পেরে যাবে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে।